পুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট মহাবীর সাত্যকী, দ্রৌপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা নন্দন পুত্রগণ, মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিও। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্য দলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, তাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্য দলের মধ্যভাগে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো বিশ্ব দ্রোণ প্রভৃতি পুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তারপর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্য দলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, মা, শ্বশুর, মাতুল এবং স্ত্রী প্রভৃতিকে দেখিলেন। সেই সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখে আমার অঙ্গ অবসাদগ্রস্ত হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান বিস্ফোরিত হইতেছে এবং দগ্ধ হইয়া যাইতেছে। এই কৃষ্ণ, আমি রথে অবস্থান করতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বধ করলে কোনো শ্রেয় দেখি। হে কৃষ্ণ, জয় চাই না, রাজ্য চাই না, সুখ ভ্রষ্টা হয়। ভ্রষ্ট স্ত্রীগণ হইতে বর্ণশঙ্কর জন্মগ্রহণ করে, বর্ণশঙ্কর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃগণের জলপিণ্ড লোপ পাওয়ায় নরকে পতিত হয়। লগ্নকারীদের বর্ণশঙ্কর ঘুষে সনাতন জাতি ধর্ম স্কুল ধর্ম সব নষ্ট হয়। এই জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাদের কুল ধর্ম নষ্ট হয় তাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি। কারণ রাজ্যসৌ লোভে নিজের স্বজন বদের অনদ্যত। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্র ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করি, তাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ, তং তথা কৃপায়া বিষ্টপূর্ণ মূলকুলেক্ষণাম বিশিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। ভগবান উবাচ, কুতস্তকলশ্চ মিদং বিষমে সমুপস্থিতাম অনার্যস্তুম সর্বমকীর্তি অর্জুন। সঞ্জয় বলিলেন, শ্রী মধুসূদন তখন কৃপাবিষ্ট সজল নেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে বলিতে লাগিলেন। শ্রী ভগবান বলিলেন, হে কৃষ্ণ, হে অর্জুন, এই সংকট সময়ে কথা হইতে অনার্য সেবিতে মোহ জন্মিল। এই মোহ সৎ ব্যক্তির স্বভাব, সর্বপথে বাধা, ইহাতে লোকের নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী, ক্ষুদ্র
ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়ি যুদ্ধতে উদ্যত হয়। অর্জুন বললেন, হে অর্জুন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া হলোকে ভিক্ষা করিয়া খাওয়া ভালো, অথচ এদেরকে বধ করিলে উহাদের রক্ত মাখা অর্থ রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলবার তা আমি বুঝি না। কারণ যাহার উহাকে বধ করিয়া বাঁচিতে চাই না, সেই ধৃষ্ট রাষ্ট্র পুত্ররাই আমার সম্মুখে অবস্থিত রহিয়াছে। দীনত্বা ও জ্ঞাতি ক্ষয় পাপে ভীত প্রকৃত ধর্ম বিষয় আমার চিত্ত বিকল। আমাকে যা নিশ্চিত তা ঠিক করিয়া বলো, আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি ভীত উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই পৃথিবীতে, সেইরূপ রাজ্য পাইল, এমনকি দেবতাদের আধিপত্য পাইল, তবু চিত্ত শোধকর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতা শূন্য অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। এরপর অর্জুন বাক্য হইতে বিরত হইলেন। হে রাজন, উভয় সৈন্য দলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখিয়া শ্রীকৃষ্ণ আত্মমুখে এই কথা বলিলেন। শ্রীকৃষ্ণ বলিলেন, যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আমার জ্ঞানীর মতো কথা বলি। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা মৃতদের জন্য কখনো শোক করে না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম না তাও না, কিংবা পরেও যে থাকিব না তাও না। যেমন প্রত্যেকের জীবনে বাল্য যৌবন বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চলিয়া যায়, তেমনি মৃত্যু একটি জ্ঞাত পণ্ডিতেরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগ সুখ দুঃখ শীল বিশ্বাদী বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাদের এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারেন, তিনি মোক্ষ লাভ পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুর বিনাশ নাই, তত্ত্বদর্শিগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছে। যিনি সর্বব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলে, এই দেহধারী আত্মা নিত্য বস্তু উপভোগ রহিত পরিণাম শূন্য এই আত্মার দেহগুলি বিনাশ হইবে। অতএব হে অর্জুন, যুদ্ধ কর। যে ব্যক্তি আমার আত্মাকে হন্তা বা হত বলে, তারা উভয় কিছু জানে না। কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া এসে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ নিত্য শাশ্বত চির পুরাতন। ইহার দেহ হত হইলে আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার উহার জন্ম বৃদ্ধি ক্ষয় নেই। এই পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেও বা বধ করেন বা করান। মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নূতন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নূতন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদ করা যায় না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন দগ্ধ শুষ্ক বা সিক্ত হয় না। ইহা চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপী ও পরিবর্তনহীন। ইহা অচল ও সনাতন।
অতএব ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে নিত্য মরে। যদি মনে করো তাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলেই মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়া যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেউ আশ্চর্য বলিয়া মনে করেন, কেউ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য বলিয়া শুনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়া কেউ ইহাকে জানিতে পারে না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা সে সর্বদাই অবদ্ধ, তাই কারো জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করিলে তোমার চঞ্চল হওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়ের পক্ষে সে আর কিছু নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহেন সুযুদ্ধের সুযোগ পান। আরো এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো তবে তোমায় অধর্ম কীর্তি পথ ছাড়িয়া পাপ ভাগী হইতে হইবে। তাছাড়া লোকে সর্বদা তোমায় নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে শ্রেয়। মহাবীরেরা মনে করিবে ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ তাহাদের নিকট তোমার কত হীন হইতে হইবে। তোমার শত্রুরা তোমার হীনবল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপ ভাগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারবে। এই নিষ্কাম কর্ম করিলে তা কখনো বিফল হয় না, তাতে কোনো পাপ হয় না, আর এই ধর্মের অল্পতা দ্বারা মহাভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্ম যোগে বুদ্ধি এক বিষয় স্থির থাকে না, কিন্তু যার মন এক বিষয় স্থির নয় তার বুদ্ধি কামনাবশত বহু দিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদে কর্মকাণ্ডে কথা মিষ্ট ভাষায় বলে, তাদের মতে ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপ্রদ, বহু ক্রিয়াযুক্ত, ভোগৈশ্বর্য, তাহারা সর্বদা ফলকামী, ফলপরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ ভোগৈশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে, রক্ষা করিবে, সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলে তার তুলনায় কূপের ন্যায় সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে অর্জুন, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এইরূপ রাখিতে পারিলে তাকেই যোগ বলা হয়।
হে অর্জুন, এই বুদ্ধিযোগ হইতে কাম্যকর্ম হয়। তুমি বুদ্ধিযোগ আশ্রয় লও, ফলকামী জীবন অর্থাৎ হেয়, পতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মে পাপ ও পুণ্য দুইটিকে ছাড়াই যাইতে পারে। যোগযুক্ত হও, উক্ত কর্মের কৌশলই যোগ। মনীষীরা কর্মফল ত্যাগ করিয়া সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করে। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, নানা রূপ লৌকিক বৌদ্ধিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়াছে, যখন তোমার এই বুদ্ধি নিশ্চল হয়ে সমাধিত অচল হইয়া অবস্থান করিবে, তখনই তুমি যোগযুক্ত হইবে। অর্জুন বলিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানের যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, বা কিভাবে বসেন, বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন যোগী মনগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতে আপনি তুষ্ট থাকে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির সুখে বিগত প্রিয়, অনাসক্ত ভয় ও ক্রোধ শূন্য, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয় ফল পাইয়া আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাকে স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়, সেরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগ বস্তু হইতে ফিরাইয়া আনিতে পারে, তারও স্থিতপ্রজ্ঞ হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়া যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনে তার লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তার মনকে বলবান ইন্দ্রিয়েরা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মত পরায়ণ হইয়া থাকেন, কারণ যার ইন্দ্রিয় তিনি বশীভূত হইয়াছেন, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। কেমন হয়? বিষয়ে বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, এবং স্মৃতিভ্রংশে বুদ্ধিভ্রংশ হয়, বুদ্ধিভ্রংশে মানব অধোপথে যায়। যার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয় ভোগ তাকে অন্তরে শান্তি লাভ করে। যার মন সদাই প্রসন্ন, তার সর্বদুঃখের হানি হয়, অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যার মন স্থির হয় নাই, তার আত্মজ্ঞান হয় না। যার আত্মজ্ঞান আর যার আত্মজ্ঞান হয় নাই, তার শান্তি নাই। শান্তি না সুখ কথা। যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তার যে গুণ একটু পশ্চাতে মন ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যার সমগ্র ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণ ভাবে নিবৃত হইয়াছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণী যেখানে রাত্রি সংযমী, সেই ব্যাপারে নিদ্রার জাগরণ থাকে। আবার সেই ব্যাপারে যেই বিষয়ে লইয়া সাধারণ প্রাণীর জাগ্রত জ্ঞান দেয়, সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকে শান্তি লাভ করিয়া থাকে, কিন্তু যে ভোগের ইচ্ছা করে তার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া
আকাঙ্ক্ষা অহংকার মমতা শূন্য সংসারে বিচরণ করে সেই ব্যক্তি শান্তি লাভ করে। হে অর্জুন, ইয়াকে ব্রহ্মনিষ্ঠা অবস্থিত বলে। ইয়া পাইয়া সেই ব্যক্তি আর সংসারে মায়ের মধ্যে মুগ্ধ হন না। মৃত্যুকালেও সেই জ্ঞান স্মৃতি হইলে তার ব্রহ্ম নির্মাণ লাভ হয়। ইতি সংযমী। অর্জুন বলে যে হে ভগবান, আমার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন, তা আমি কি প্রকারে জানি? শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, আমার এবং তোমার বহু আর জন্ম হইয়া গিয়াছে, আমি সেসব জানি, তুমি জানো। আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর। আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। হে অর্জুন, যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি। সাধু দিগের পরিত্রাণ, পাপী দিগের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম ফলপ্রদ জ্ঞানের দেহ ত্যাগ করিয়া তার আর জন্ম হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভক্ত কি আমার ভাব কি প্রাপ্ত হইয়াছে। যারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবে তাহাদিগকে দয়া করিয়া থাকি। এই পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকি। ইহলোকে কর্মফল পাওয়ার সময় আশায় এবং মানব দেবতাদের উদ্দেশ্য যাগযজ্ঞ করিয়া থাকি। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদি আমি ওর স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানি। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই। এই সত্য যে জানে সে কর্মবন্ধন আবদ্ধ হয় না, কারণ আমার কর্তৃত্ব অভিমান নাই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তা মহাত্মারা বুঝিতে পারেন। কর্ম কি তা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম বিকর্মে অকর্ম, এই তিনটি বুঝিবার আছে। কারণ শাস্ত্ররহিত অকর্ম বিকর্ম বুঝিবার আছে, কারণ কর্মর গতি বোঝাই বড় শক্ত। যিনি কর্মে আসক অকর্ম আর অকর্মকে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী ও সর্বকর্মের অনুষ্ঠাতা। যার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাগ্নি দগ্ধ কর্ম পণ্ডিত করিয়া থাকেন। যার মন কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না।
যিনি কর্মশূন্য যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্ব পরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন না, ও কেননা পাপে অসংযুক্ত হয় না। যিনি বিনা কাছে যা পান তাতেই সুখী, সুখ দুঃখ উভয়েই তার কাছে সমান। যিনি সিদ্ধ আর অসিদ্ধতে সমজ্ঞান, তিনি কর্ম করলেও ফলে আবদ্ধ হন না। যিনি সংশয়শূন্য মুক্ত জ্ঞানী অবস্থিত চিত্ত যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তার সমগ্র কর্মফল লোপ পায়। যোগ্য পাত্র ঘৃত অগ্নি হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলি মনে জ্ঞান করেন, তিনি ব্রহ্মকে পান। অন্য যোগীরা দৈব যজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্ম ও রূপ অগ্নিতে কর্মাহতি দিয়ে থাকে। কেন কেন যোগীরা আবার সংযমকারী ইন্দ্রিয় সকলকে আহুতি দেন। কেহ কি ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিষয়ে আহুতি দেন, আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণ কর্ম সমূহকে আহুতি দেন। কোন যোগী দ্রব্যযজ্ঞ পরায়ণ, কেহ বা যোগযজ্ঞ পরায়ণ, কেহ বা যোগ মাধ্যমে জ্ঞানযোগ যজ্ঞ পরায়ণ, আবার কেহ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্র পাঠ করত জ্ঞান লাভ রূপ যজ্ঞ করে। কেহ কেহ আপন বাহুতি প্রাণাহুতি দেন, কেহ বা আপনে প্রাণানে আহুতি দেন, আবার কেহ বা প্রাণ অতি রুদ্র করিয়া প্রাণামে আহুতি দিয়া থাকে। এই যজ্ঞ বিদ্বান যজ্ঞ সম্পন্ন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনীয় সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকে। হে পুরুষোত্তম, যে যজ্ঞ লিপ্ত নয় তার ইহলোক নয় পরলোক তো দূরের কথা। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে, এই তত্ত্ব বুঝতে পারিলে মুক্ত হইবি। হে মহাবীর অর্জুন, যজ্ঞময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশেই শেষ হইয়া যায়। সেই জ্ঞান বেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাকে নানা রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমরা মোহ থাকিবে না এবং আমাতে ও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবুও জ্ঞান রূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে পারবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকেই ভস্মীভূত করে, সেই প্রকার জ্ঞান রূপ অগ্নি সকল কাষ্ঠকেই ভস্মীভূত করিয়া থাকে। জ্ঞান তুল্য পবিত্র কিছু লোকে নাই। এই জন্য জ্ঞান যোগযুক্ত যোগী যথাকালী পরমাত্মায় লয় হয়। যিনি একনিষ্ঠ সত্তাবান ও জিতেন্দ্রীয়, তিনিও আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন। অজ্ঞ শ্রদ্ধাহীন ও সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশ সন্দেহ করে, সেই ব্যক্তির ইহলোক পরলোক এবং কি বৈশারিক সুখ কিছুই নাই। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সঁপিয়া দিয়াছেন এবং আত্মজ্ঞান সেই রূপ ব্যক্তিকে কর্ম ও সকল আবদ্ধ করিতে পারে না। অতএব হে অর্জুন, জ্ঞান রূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ে এই যে সন্দেহতা ছেদন করত, নিষ্কাম কর্মযোগ কর এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও।
একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদানুগ্রহ পরমং বুদ্ধতম সংগীতম যত তয়গতং বচস্তিন মোহং বিগত মম ভবা পরো হি ভুজানাং শ্রুতি বিস্তরসো ময়া তত্ত্ব কমলপত্রাঞ্চ মহাত্মোপি চাব্বয়াম এবমেত তত্ত্বমাত্মনং পুরা পরমেশ্বর দ্রষ্টুমিষ্যামি তে রূপমৈশ্বরং পুরুষোত্তমম। অর্জুন বলিলেন, হে ভগবান, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় তত্ত্ব অনাত্ম তত্ত্ব কথা বলিলে, তাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। হে প্রভু, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্ট প্রলয় কর্তা, তোমার সেই সনাতন মহাত্মার কথাও আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যা বলিলে তা সমস্তই সত্য। তবে হে পুরুষোত্তম, আমি তোমার ঐশী মূর্তি দেখিতে চাই। হে প্রভু, যদি তুমি মনে করো যে অদ্ভুত রূপ দেখিতে আমি অসমর্থ, তাহলে তুমি আমাকে তোমার নিত্য রূপ দেখাও, কারণ তুমি যোগেশ্বর। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমার রূপ অলৌকিক, বিবিধ, নানা প্রকার এবং নানা আকার যুক্ত এবং অসংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র। তুমি সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্টাদশ, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার, 49 বায়ু দেখো। আরো অনেক আশ্চর্য বস্তু আছে যা পূর্বে কেউ কখনো দেখে নাই, তাহাও দেখিয়া লও। হে অর্জুন, এই স্থানে আমার মধ্যে বিশ্ব চরাচর সমগ্র জগৎ দেখো। আরো যাহা কিছু দেখিতে চাও তাহাও এখন দেখিয়া লও। অর্জুন, হে অর্জুন, তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না, তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি। তদ্বারা তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। সঞ্জয় বললেন, হে রাজন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ সেই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশী মূর্তি দেখাইলেন। অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক রূপ, চক্ষুযুক্ত, অনেক আশ্চর্য বস্তু, অনেক দিব্য অলঙ্কার যুক্ত, নানা প্রকার অস্ত্র শস্ত্র, দিব্য মাল্য, বস্ত্রধারী, দিব্য গন্ধ অনুলেপন যুক্ত, সর্বাশ্চর্যময়, উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখাকে দেখিতে পাইলেন। হে রাজন, যদি আকাশে একত্রে 1000 সূর্য প্রভা দেখা দেয়, তবে সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারে। তখন অর্জুন দেবতার যে দেবতা, তার দেব বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন। তখন অর্জুন বিষয়াবিষ্ট রোমাঞ্চিত হইয়া নত শিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া কহিলেন, জোড়া করে বলিলেন,
আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্যাত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কমলাসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে জগতের প্রভু, হে বিশ্বেশ্বর, আমি তোমাকে অনেক বায়ু, উদর, বদন, নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি অন্ত, মধ্য অন্ত কিছু দেখিতে পাইতেছি না। আমি তোমাকে দেখিতেছি কৃটি, তুমি কৃটি, গদা, চক্রধারী, তেজরাশি ও স্বরূপ সর্বব্যাপ্ত দীপ্তিমান। যেদিকে তাকাই সেই দিকেই দেখি তেজে তুমি অগ্নি, সূর্যের সমান তোমার দেখা বা মাপা যায় না। তুমি জ্ঞানী দিকে দেহ পরম ব্রহ্ম স্বরূপ, তুমি জগতের পরম আশ্রয়স্থল, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ, তুমি অনাদি পুরুষিয়ায় আমার মত। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি মধ্য অন্ত নাই। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুর্দয়, তোমার মুখ দীপ্ত অগ্নি নাই। নিজের থেকে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। তুমি একাই স্বর্গমর্ত ও মধ্যবর্তী স্থল, সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি। ওই সকল দেবতারা তোমায় লয় পাইতেছে, কেহ কেহ ভীত হইয়া পরজুড়ে তোমার স্তব করিতেছে, আর মহর্ষি সিদ্ধগণ স্থিতিপাঠ করিয়া তোমার স্তব করিতেছে। রুদ্র, আদিত্য, বসু, সাদা, বিশ্বদেব, অশ্বিনী, যুগল, মরুৎ, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে। হে মহাবাহ, তুমি অসংখ্য মুখ, চক্ষু, হস্ত, উরু, পদ, উদর, দন্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে, আর আমিও ভীত হইতেছি। হে সর্বব্যাপী দেবতা, তোমার নবস্থল স্পর্শকারী দীপ্ত বহু বর্ণযুক্ত মুখ এবং বিশাল নেত্র দেখিয়া আমি বড় ভীত হইতেছি এবং ধৈর্য শান্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, দংশটা কালাগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইয়াছি, মনে কোনো শান্তি পাইতেছি না। তুমি প্রসন্ন হও, আমার প্রতি দয়া করো। ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং আর রাজারা, দ্রোণ, কর্ণ আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠদের সহিত দ্রুত বেগে তোমার হিংসা দন্ত মুখমণ্ডলে প্রবেশ করিতেছে। ওই মুখমণ্ডলে প্রবেশকালে কার মস্তক চূর্ণ বিচূর্ণ হইতেছে, আর সেই মস্তকগুলি তোমার বিশাল দন্ত সন্নিধিতে লাগিয়া রইয়াছে। যেমন নদীর জল প্রবাহ জোর বেগে সাগরের দিকে ধাবিত হয়, সেইরূপ ওই বীরগণ তোমার মুখ প্রজ্বলিত অগ্নি মুখে প্রবেশ করিতেছে। পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য ঝাঁপাইয়া পড়ে, তেমনি সকল দ্রুত মরিবার জন্য তোমার মুখ মধ্যে প্রবেশ করিতেছে। আর তুমি জ্বলন্ত মুখ প্রদান করিয়া ওই লোক সকলকে গ্রাস করিতেছ, লেহন করিতেছ। হে জগতের প্রভু, তোমার তীব্র তেজে সবই দগ্ধ হইয়া যাইতেছে। ওই উগ্ররূপী তুমি কে তা আমায় বল, আমি তোমায় প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানিতে ইচ্ছা করি। আমি তোমার কর্মবৃত্তি কিছুই জানি না। শ্রী ভগবান বলিলেন, আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি সকলকে সংহার করিয়া থাকি। তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলে উহারা মরিবে। অতএব তুমি ওঠো, যুদ্ধ করো, করিয়া যশ লাভ করো, শত্রু সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য ভোগ করো। হে অর্জুন,
পূর্বেই আমি তোমাদের মারিয়া রাখিয়াছি, তুমি আর নিমিত্র মাত্র হইয়া থাকো। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি, তাই তুমি আগে বধ করো। দুঃখ করিও না, তুমি যুদ্ধ করো। যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই পরাজিত করিতে পারিবে। সঞ্জয় বলিলেন, মহারাজ শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া ভয়ে কম্পমান প্রাপ্ত কৃতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদ গদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত, সাধুরা তোমায় নমস্কার করিতেছে। রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পালাইতেছে। হে মহাত্ম, কেন দেবতারা তোমায় প্রণাম করিবে না? তুমি ব্রহ্মার আদিকর্তা, হে শ্রেষ্ঠ দেবতা, হে অনন্ত, হে জগন নিবাস। তুমি সৎ অসৎ, তুমি তা অপেক্ষাও যাহা শ্রেষ্ঠ তাও তুমি। তুমি আদি দেবতা, তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্বের পরম আশ্রয়স্থল, তুমি বেত্তা, তুমি বেদ্য, তুমি পরম ধাম, তুমি এই জগৎ জুড়িয়া আছো। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, প্রপিতামহ অর্থাৎ সকল দেবতাই তুমি। তোমার সহস্রবার নমস্কার, আবার তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। এই সর্বরূপ আমি তোমার সম্মুখে ও পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি। তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপী আছো, এই কারণে তুমি সর্বনামে অভিভূত হইয়া থাকো। হে পরম পুরুষ, তোমার মহত্বের না জানিয়া আমি তোমাকে স্নেহের বশে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি। আরো আহারে বিহারে শয়নে উপবেশনে যাহা কিছু বলিয়াছি তাও তুমি ক্ষমা করো, কারণ তোমার মহত্বের শেষ নাই, তোমার অন্ত নাই। তুমি বিশ্বপিতা, তুমি জগতের গুরু, পূজ্য, তুমি সকলের গুরু। এই ত্রিলোকে তোমার সমান কেহ নাই, তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারি? হে প্রভু, তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করি, তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো। তোমার অদৃষ্ট পূর্ব রূপ তো কখনো দেখি নাই, তোমার ওই রূপ দেখে আমার মন ভয়ে ভীত হইতেছে, তাই প্রার্থনা করি তোমার সেই পূর্ব রূপ আমাকে দেখাও। হে দেবতা, হে জগতের আশ্রয়, তুমি প্রসন্ন হও। হে সহস্রবাহু, আমি তোমাকে এই শঙ্খ চক্র গদা পদ্মধার রূপ দেখিতে ইচ্ছা করি। তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার সেই তেজময় ও বিশ্বরূপ দেখাইলাম। ইহার পূর্বে তুমি যেটা আর কেউ আমার এই রূপ দেখে না। হে মহাবীর, তুমি আজ আমার যে রূপ দেখিলে, দেব যজ্ঞ ক্রিয়া তপস্যা আদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বে আর কেউই আমার এই রূপ দেখিতে পায় নাই। আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ করিও না, ভয় দূর করিয়া এবং হৃষ্টমণি পুনরায় আমার সেই রূপ দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন, ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজের রূপ দেখাইলেন। মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌম্য মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন,
তোমার এই শান্ত মনুষ্য রূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রতিষ্ঠিত হইলাম। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিলে ইয়া নিতান্ত দুর্লভ ও দেবতারাও নিত্য দর্শন অভিলাষী। বেদ যজ্ঞ তপস্যা দান এই রূপ দেখিতে পাওয়া যায় না। তুমি আমাকে যে রূপ দেখিলে, হে অর্জুন, আমার প্রতি অন্যান্য ভক্তি থাকিলে আমাকে জানা যায়, বোঝা যায়, অন্য কোনোভাবে পাওয়া যায় না। হে অর্জুন, যিনি আমাপরায়ণ, আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন, আমার ভজনা করেন, যিনি সর্বভূতে শত্রু শূন্য হইয়া থাকেন, তিনি আমাকে পান। অষ্টাদশ অধ্যায় মুখ্য দেব ভূমিকা। সমন্নাত্তম মহাবাহু তত্ত্বমিচ্ছামি বিদিতুম ত্যাগশ্চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। শ্রী ভগবান কামানাং কর্মণাং নাশং সংনাশং কমায়ু বিদু সর্বকর্ম ফল ত্যাগং ত্যাগং বিচক্ষণা ত্যাগং দোষহীতে কর্ম নিশ্চিন যোগ্যদান তপকর্ম ন যাজ্ঞ ত্যাগনীতি চাপরে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, হে ঋষিকে, সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, জ্ঞানীরা কাম্য কর্ম ত্যাগকে সন্ন্যাস বলিয়া থাকি জানিবে, আবার কর্মপ্রকার কর্মফল ত্যাগকে জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকি। অনেক পণ্ডিত আবার বলেন, যে বন্ধন যে কর্মে আছে তার ত্যাগ করা উচিত। আবার অনেক পণ্ডিত বলেন, যে যজ্ঞ দান তপস্যা এই সকল কর্ম ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় বলিতেছি, শ্রবণ কর। ত্যাগ ত্রিবিধ, যোগ্যদান তপস্যার ও কর্ম পরিত্যাগ করা উচিত নয়। ইহা অবশ্যই করণীয়, কারণ ইহা মনুষ্যদের পবিত্রতা ও জ্ঞান কারণী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ফলের আশা ছাড়িয়া সকল কর্ম করা কর্তব্যই আমার উত্তম মত। নিত্য যে কর্ম করা হয়, অর্থাৎ সন্ধ্যা গায়ত্রী ইত্যাদি, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তা ত্যাগ করা হয়, তবে তাকে তামসিক ত্যাগ বলে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায়িক ভয় যে কর্ম করা হয় তা কাম রাজস্বী ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্ম ত্যাগের কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, কর্তব্য বোধ নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করা নামই সাত্বিক ত্যাগ। নিশ্চয় মেধাবী এবং কর্তব্য ত্যাগী কষ্টকর কর্মে বা বিরক্ত হন না। আবার যে কার্য সুখী হন, সে কার্য কোনো খুব আনন্দ বোধ করেন না। পৃথিবীতে যেই সব কর্ম করিতে পারে না, তবে যে কর্মফল ত্যাগী তাহাকে ত্যাগী বলা হইয়া থাকে। কর্মের ফল ত্রিবিধ, পাপ পুণ্য মিশ্র ভিড় মরণের পর জন্মিয়া থাকে। ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। হে মহাবীর অর্জুন, সকল কর্ম সিদ্ধির জন্য শান্ত বেদান্ত
আনন্দ শাস্ত্র পাঁচটি কারণ কথিত আছে বলিয়া জানি। সেই পাঁচটি কারণ দেহ, অহংকার, নানা প্রকার ইন্দ্রিয়, প্রাণ, আকাম ইত্যাদি ব্যাপার এবং পঞ্চমহাদৈব। মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য মন দিয়া যে কর্ম করে বা কর্ম অধর্ম করে সেই পাঁচটি কারণ। এই কারণে পাঁচটিকে না বুঝিয়া যে নিজেকে কর্তা বলিয়া মনে করে সেই নির্ভুল প্রকৃত সত্য বুঝিতে পারে না। যার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুদ্ধির কর্ম যিনি নির্লিপ্ত এই জগতে সবাই বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে তার প্রমাণ হয় না। সকল কর্ম প্রেরণায় জ্ঞান পরিজ্ঞাতই তিনটি কর্মে প্রবর্তক, আবার কর্মকর্তা তিনটি হইল কর্মের আশ্রয়। আমার সাংখ্য দর্শন গুণভেদ জ্ঞান কর্মকর্তা তিন প্রকার হয়, সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া তাকে যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায়, সেই জ্ঞান হল রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে যুক্তি প্রমাণহীন প্রাণীর পদার্থ নিখিল তত্ত্ব আরোপ করিয়াও ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্মে ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত সেই কর্মকে সাত্বিক কর্ম বলে। আর কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয় তাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবি পরিণাম বিতক্কা হিংসা সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্ম করা হয় তাহাকে তামসিক কর্ম বলে। যিনি অহংমুক্ত ফল কামনাহীন নিষ্ক্রিয় উৎসাহযুক্ত স্থির এবং যে কর্তা তাহাকে সাত্বিক কর্তা বলে। যিনি বিষয়ে আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চায়েন তিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং কর্ম সুযুক্ত তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল অবিনাশী মূঢ় সৎ দুঃখী ও দীর্ঘ সুখী তাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমায় বুদ্ধি ও ধীতির গুণানুসারে তিন প্রকার ভেদ কি তা প্রকৃতভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্ত বিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন মুক্তি তা যথাযথভাবে বলবে তাকে সাত্বিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম কার্যাকার্য ঠিকমতো বুঝতে পারা যায় না তাকে রাজসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্যকে বিষয়ের বিপরীত বুঝি তাকে তামসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে অভিচারিণী বিধির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয় তাকে সাত্বিক ভীতি বলে। হে অর্জুন, যে ভীতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যথাযথ ফলাকাঙ্ক্ষা জন্মায় তাকে রাজসিক ভীতি বলে। হে অর্জুন, যে ভীতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা ভয় সুখ অহংকারের হাত কখনো ত্যাগ করতে পারে না তাকে তামসিক ভীতি বলে। হে অর্জুন, এখন তিন প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ বা সুখ শেষ হয়, যা প্রথমে বিস্তর লাগিলে পরিণামে অমৃতের ন্যায় লাগে। আত্মবুদ্ধির প্রসন্ন জনিত সেই সুখকে সাত্বিক সুখ বলে। যে সুখ বিষয়ে ইন্দ্রিয় সংযোগ প্রথমে অমৃতভাব এবং পরিণামে বিষয় বিষবৎ বলে মনে হয় তাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা অলস ব্রহ্মজাত সেই সুখকে তামসিক সুখ বলে। পৃথিবীতে অথবা স্বর্গে দেবতার মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রকৃতি যাতে তিন গুণ মুক্ত।
হে মহাবীর, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য সূত্রের কর্মফল স্বভাবচার গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় দমন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, বেদ বাক্য, জ্ঞান বিজ্ঞান, বেদ বাক্য, এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ভীতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান করা, প্রভুত্ব ভাব, এইগুলি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষ, বাণিজ্য, এবং কর্ম আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্বিক সেবায় শুদ্ধের স্বাভাবিক কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে, আবার নিজ নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পান তা বলি শোনো। যার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, যিনি সর্বব্যাপ্ত আছেন, তার অর্চনা করলে সর্বসিদ্ধি হয়। পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গীন হইল শ্রেষ্ঠ। কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলে পাপ শক্ত হয় না। হে অর্জুন, সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তা ত্যাগ করিতে নাই, কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। যিনি সকল বিষয়ে আসক্তি নন, যিনি জিতেন্দ্রীয়, যার কোনো আকাঙ্ক্ষা নাই, নিষ্ঠা কর্মত্যাগ করিয়া সবই কর্মবন্ধন মুক্ত হয়। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান তা সংক্ষেপে বলি শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করি, ঈর্ষা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে মিতাহারি বাক্য দেহ মনকে সংযত করিয়া ধ্যান বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার, বল, দর্প, মমত, কাম, ক্রোধ, পরদর্প এইগুলি ত্যাগ করিয়া এইরূপ ভাবে মনকে শান্ত করিতে পারলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হয়। ব্রহ্মজ্ঞান প্রাপ্ত ব্যক্তির ভোগ বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমভাবাপন্ন হইয়া আমাতে তন্ভক্তি লাভ করেন। আমি যাহা যেরূপ তাহা সততে আমি কে, এইরূপে আমার স্বরূপ জানিতে পারিয়া আমাতে প্রবেশ করেন, তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয়প্রাপ্ত পদপ্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমার পরায়ণ হইয়া আমার উপর সকল কর্মফল দিয়া বুদ্ধি সংযোগ যোগাশ্রয় আমাতে চিত্তে স্থির করো, অর্থাৎ মত পরায়ণ হও। আমাতে স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হইবি। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া ভাবি মনে স্থির করিয়াছ, তা তোমার ভুল। ক্ষত্রিয় সভায় তোমাকে যুদ্ধ নিযুক্ত করিবি। হে অর্জুন, তুমি অজ্ঞানতা বশত যুদ্ধ করিবে না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধ উৎসাহিত করিবি। হে অর্জুন, ঈর্ষা সকলের ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তার কার্য চালাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বদা আমার পরায়ণ হও, তবেই আমার দয়ায় তুমি পরম শান্ত শাশ্বত পদ পাইবি। এই আমি তোমাকে নিকট গুরুতর জ্ঞান প্রকাশ করলাম, যা তুমি বিবেচনা করিয়া বোঝো, তোমার যা ভালো হয় তা করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সেই কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলি, শোনো। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো,
আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমার ওই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যা তোমায় দিলাম, তুমি এখন কাউকে বলিও না। যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি এবার শূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন, এই পরম পূজ্য তত্ত্ব কথাকে আমার ভক্তদের কাছে বলিবে। সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই আমাকে পাইবে। মনুষ্য মধ্যে তার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেউ হইবে না বা ভবিষ্যতে হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমার ও আমার মধ্যে যা হইল অধ্যয়ন করবে, তিনি জ্ঞান যোগ্য রূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন। ইহাই আমার গরিমা। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ শ্রবণ করিবেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় ও শুভ লোক প্রাপ্ত হইবেন। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি? তোমার অজ্ঞানতা জনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বাপর কর্তব্য বিষয় স্থিতি ফিরিয়া পাইয়াছি। আমি কর্তব্যে মনস্থির করিয়াছি, আমার সন্দেহ দূর হইয়াছে। এইবার নিশ্চয়ই তোমার কথা মতো কার্য করিবা। অর্জুন ও সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাত্মা বাসুদেব অর্জুনের এই অদ্ভুত প্রপঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করিলাম। ব্যাসদেবের প্রসাদে যোগ রূপ পরম বুদ্ধ জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাক্য শ্রবণ করিলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের সেই অতি অদ্ভুত পর পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মন বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছে। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন আর মহাবীর অর্জুন আছেন, সেইখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে। ইহাই আমার বিবেচনা। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মহাত্ম্য। গীতাশ্চৈব মহাত্ম্যং যথাবত সুতমেবদ। পুরা নারায়ণ ক্ষেত্র ব্যাসন মুনি নির্দিতম সুতবাদ। ভদ্রং ভগবত পৃষ্ঠং জ্যোতিগুপ্ত তমং পরম। সাক্ষাৎ কেন তদ ভক্তং গীতা মহাত্ম্যমুত্তমম। কৃষ্ণ জানাতি বৈ সম্পদ কিঞ্চিৎ কুন্তি সুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হতময় কিল্য। ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্র বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মহাত্ম্য বলিয়াছিলেন, তাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম পূজ্যতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই অতুত্তম গীতা মহাত্ম্য বলিতে কার সামর্থ্য আছে? একমাত্র শ্রীকৃষ্ণ ওই জানেন। অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রায় জনক ঋষি কিছু জানেন, আর অন্য কানে শুনিয়া লেশ মাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখ
মুখে যা শুনিয়াছি তেমনি তার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তা শ্রবণ করো। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন কর্তা, অর্জুন আর বস্ত্র আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতা শাস্ত্র স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ সারথীর পদে, শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীর পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস যোগে গীতার জ্ঞান প্রাপ্ত না হইলে মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যবদ হয়। যারা দিবানিশি গীতা পাঠ শ্রবণ করেন তারা মনুষ্য নয়, নিশ্চয়ই দেবতাইয়া জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের স্বরূপ নিগুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় রূপ স্বরূপ ভক্তি ও মুক্তির দ্বারা বিকশিত এই রূপে প্রেম ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল রূপিয়া চিত্ত সিদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তির গীতার পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়। আর যারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে বস্তি স্নানের ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না তবে কদমার কেউই নাই। তার মানবকে বিজ্ঞানী উচ্চবংশে জন্ম সচরিত্রে ভিত। যে গীতার অর্থ জানে না তবে কদমার কেউই নাই। তার সচরিত্রে দিক, গৃহাশ্রমে দিক। যে গীতা শাস্ত্র জানে না তত তোমার কেউ নাই। তার প্রারব্ধে দিক, কর্ম প্রতিষ্ঠা পূজা দানমান মহত্বে দিক। যার গীতা শাস্ত্র মন নেয় তার সবই নিষ্ফল পণ্ডিতের এই কথা বলিয়া থাকে। তার জ্ঞানদাতা গুরুকে দিক, তার ব্রতনিষ্ঠা তপস্যা সুনাম কেউ দিক। যে গীতার অর্থ বোঝে না তব তোমার কেউ নাই। যে জ্ঞান গীতা সম্বন্ধ নয় সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানি, তা বৃথা, তা ধর্মশূন্য, তা বেদান্তে নিন্দিত হয়ে যায়। সুতরাং ধর্মময় গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রে সারভূত পবিত্র, তাই যা সর্বশ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও শ্রীকৃষ্ণ পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন, শত্রুবান তার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদীর তীরে গীতা পাঠ করেন নিশ্চয় তার সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হয়, সেই রূপ বেদ পাঠ দান যোগ কর্তৃত্ব বতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তার বেদ পুরাণ সকল শাস্ত্র পাঠ করা হইয়া থাকে। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা অন্য শিলাময় দেবতার স্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করে দক্ষিণা সহিত অশ্বমেধাদি যোগ্যতার হইয়া যায়। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তার ভাব যা প্রিয়তমা হয়।
তিনি যশ ও সৌভাগ্য অটল স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখে লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অভিচার জনিত দুঃখ, অভিশাপ জনিত কষ্ট ভোগ তার নিকট আসিতে পারে না। যে স্থানে ত্রিপাপ জনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না, সে স্থলে পাপ দুর্গতি নরক ভয় কিছুই থাকে না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণ পদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সততই গীতা পাঠ করেন তিনি প্রারব্ধ ভোগ করিতে থাকিলেও সর্বজীবনের সহিত তার সত্যভাব হয়। যিনি গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রগত জল যেমন পদ্মে লাগে না, তাকে সেই রূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে সেই রূপ কাজ করিনি নিত্য ভক্ষ অভক্ষ জাত, স্পর্শে স্পর্শ জাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকৃত পাপ তাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হয় না। তিনি যদি অবিধি সহিত রত্নপূর্ণ পৃথিবী গ্রহণ করে একবার শুধু গীতা পাঠ করেন তবে তিনি সূর্যের ন্যায় স্থিতি লাভ করেন। যার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকে তিনি সাত্বিক, জপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজক এবং সকল বেদের অর্থ বোঝে। যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রাগ আদি সর্বতীর্থই বিরাজ করে। যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেখানে মানবদেব মৃত্যুর পরেও সর্বদেবতা ঋষি যোগীরা বাস করিয়া তাকে রক্ষা করিয়া থাকে। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালকৃষ্ণ বেশি গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকে। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন হয় না সে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন হয় না সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে হয়। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা পঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গৃহ, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয় আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতার জ্ঞান আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। গীতা আমার পরম ব্রহ্মস্বরূপ শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থমাত্র অনির্বাচ্য পদার্থিকা, হে অর্জুন, বুদ্ধ গীতা নাম সংশোধন কর, এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি দেহিনী অর্থমাত্রার চিদানন্দ ভগবতী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমাত্মা তথার্থ জ্ঞান অঞ্জলি। গীতার এই সকল নাম পড়ে তিনি স্থির করি আচার্য চিত্তে জপ করিবে তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তঃকরণ পদ লাভ করিয়া থাকেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলেও যদি আর অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে প্রধানজনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সমজাগের ফল লাভ হয়, 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তার গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি নিত্য গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে ভ্রমণ করিয়া এক কল্পকাল নিশ্চয় তথা মহানন্দে বাস করিয়া থাকি। যিনি প্রত্যহ এবং 1 অধ্যায় করিয়া
ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করে তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অভিচর হইয়া বহুকাল তথায় বাস করে। তিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করে তিনি সূর্যলোকে যাইয়া শতমনন্তর কাল তথায় অবস্থিত করেন। যিনি প্রতিদিন গীতার 10, 7, 5, 4, 3, 2 1 বা অর্ধ শ্লোক পাঠ করে চন্দ্রলোকে যাইয়া হজুর বছর তথায় বাস করিয়া থাকেন। যিনি প্রতি গীতার অর্ধেক 1/4 বা 1 শ্লোক স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকে। গীতার 1টি অধ্যায় সংযুক্ত হইয়া দেহ ত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করো তো যার মৃত্যু হয় তার সদ্গতি হয়। সর্বত্র গীতা পাঠ করো তো যে কার্য করা যায় সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণাত্মা প্রাপ্ত হইয়া থাকি। পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাধ্যে কেউ গীতা পাঠ করিলে তার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রদ্ধা শ্রাদ্ধ বাসনে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলিয়া যান। যিনি গীতার সহিত ধেনুপুচ্ছ চামর দান করেন তার সেই দিনের মনের বাসনা একেবারে পূর্ণত্ব লাভ হয়। যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাকে আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। যিনি 100 গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান আর তাকে জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের প্রভাবে তারপর সপ্ত কল্পনা অবধি বিষ্ণুলোকে বিষ্ণু সহিত আনন্দে বাস করে। যিনি গীতার ব্যাখ্যা সমগ্র রূপে শ্রবণ করেন ওই পুস্তক দান করে তার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকে। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া তিনি অমৃত রূপিণী গীতা গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না। তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার রূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করে সুখী হয়। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়াছে পরম পদ পাইয়াছে। গীতার জ্ঞান বিষয় জিনিস কোনো হবে না, যার সমস্ত জ্ঞানের সমান এবং ব্রহ্মজ্ঞানেরও সমান। যিনি অভিমান ও গর্ব করে গীতার নিন্দা করেন তিনি প্রায়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অজ্ঞানতা বশত যে মূঢ়াত্মা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভিপাক নরকে পচিয়া হয়। যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সেই স্থানে থাকিয়া যদি কেউ তা শ্রবণ না করে তবে সে বহু জন্ম সুবর্জনী প্রাপ্ত হইয়া থাকে। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তার সব ফলই দিতে হয় এবং গীতা পাঠে কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সততই পরমার্থিক রূপে বিভোর হন না, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমে নাই, তার এই পৃথিবীতে কোনো কর্মেরই ফল লাভ হয় না। গীতা পাঠ শ্রবণ করো তো পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ ভোগ্য পট্টবস্ত্র দান করবি। যিনি গীতা পাঠ করেন তাকে বস্ত্রাদি বহুযুক্ত ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতে সন্তুষ্ট হয়। এই সকল কথা বলিয়া সুতরাং পুনঃ বলিনি এই গীতা মহাত্ম পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অন্তে তিনি এই মহাত্ম পাঠ করেন না, তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন। গীতা পাঠ করিয়া তিনি
নিত্য পাঠ করেন না তার গীতা পাঠ গীতার সমমাত্রই সার হয়। যিনি গীতা পাঠ করিয়া মহত্ব পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার শ্রবণ করিয়া গীতার মহত্ব শ্রবণ করেন তার পুণ্যময় পূর্ণ ফল ত্রিলোকে সর্বসুখীর কারণ হইয়া থাকে। পার্থে যিনি প্রবোধিতে নিজে নারায়ণ কুরুক্ষেত্র গীতা সঙ্গ করিলা কীর্তন ব্যাসের